আসসালামু আলাইকুম। দূরের কাছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছেন অবশ্যই বলবেন। আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসছি। অবশ্যই ভিডিওটা পুরোটা ফুল ওয়াচ করে দিবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে অনেকগুলো রান্না একসাথে নিয়ে আসছি, আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, ফুল ওয়াচ করবেন। আবারও বলছি, ভালো না লাগলেও দয়া করে একটু অনুরোধ করতেছি, ফুল ওয়াচ করে দিবেন আমার ভিডিওটা। আমি মাছ বোনা করব, ইলিশ মাছ। সব ময় মশলা মেখে নিলাম। মাছ বোনা তো সবাই পারে, আর ডিটেলসে বললাম না। ময় মশলা সব একসাথে দিয়ে মেখে নিলাম, মেখে 20 মিনিট রেস্টে রেখে দিলাম। তারপর ভেজে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে অবশ্যই, যেন ভাজি মাছ তো ওগুলো তো রান্না করবো না, ফ্রাই করবো। সেই জন্য একদম আমি ভালো করে মেখে নিয়েছি। ফ্রাই প্যানে এবার তেল বসিয়ে দিছি। নতুনদের পাশে থাকবেন অবশ্যই সবাই। তেল দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে দিলাম। আর ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন, মানুষ মাত্রই ভুল করে। আবারও বলছি, আমার ভিডিওটা অবশ্যই ভালো না লাগলেও বন্ধুরা ফুল ওয়াচ করে দিবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলবেন। মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি, আগুন কমাই দিছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন। আর আমার ভিডিওটা দেখবেন দয়া করে, আপনাদের মাঝে অনুরোধ রইল ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন বন্ধুরা। মাছ ভাজাটা হয়ে গেছে, আমি সার্ভিং ডিশে তুলে নিলাম। দেখুন মাছ ভুনাটা হয়ে গেল, কেমন হয়েছে অবশ্যই বলবেন। তারপর আমি বেগুন নিয়ে নিলাম 2টা। দুটা বেগুন আমি এবার ভর্তার জন্য কাঁচামরিচ শুকনো মরিচ একসাথে তেলে ভেজে নিলাম। কে কে এইভাবে কাঁচামরিচ শুকনো মরিচ একসাথে দিয়ে ভর্তা করেন অবশ্যই বন্ধুরা কমেন্টস করবেন। দেখুন আমি দুটোটা একসাথে ভেজে নিচ্ছি, আমার কাছে দুটোটা দিয়ে ভর্তা করলে বেশি ভালো লাগে। বেগুনগুলোকে পুড়িয়ে নিয়েছিলাম, পুরানোর আগে বেগুনের মধ্যে অবশ্যই একটু তেল লাগিয়ে দিয়েছিলাম। এগুলো হচ্ছে আমাদের দুপুরের একদিনের আয়োজন ছিল বন্ধুরা, আপনাদের মাঝে শেয়ার করলাম।
সবগুলো একসাথে। ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন আপুরা ভাইয়ারা। বেগুনগুলোকে আমি খোসা ছড়িয়ে নিচ্ছি। পুড়াইছি তো তেল দেওয়ার কারণে বেগুনের সাথে লাগে না, একদম পরিষ্কার হয়ে উঠে গেছে। অনেক গরম, হাতে ধরা যাচ্ছে না, মাত্র নিলাম। গরম গরম কসলাই না নিলে আবার এগুলো ঠিক মতো কসলানো যায় না। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। কে কীভাবে বেগুন ভর্তা করেন অবশ্যই কমেন্টস করবেন। বেগুন ভর্তাগুলো সব করে নিলাম একসাথে বন্ধুরা। তেল দিয়ে দিলাম। আমার বাসায় তেল ছিল না, অল্প ছিল, মনেও ছিল না তেলের কথা বলার জন্য। অল্প দিয়ে বানিয়ে নিলাম। শীতকালে অবশ্য ধনেপাতা দিলে অনেক মজা হয় ভর্তা। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন। আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি এখানে লাউ ভেজে নিলাম। লাউকে ভাজি করছি। লাউ থেকে দেখেন কত পানি বাইর হয়েছে। সব রান্না একসাথে আপনাদের মাঝে শেয়ার করছি কিভাবে রান্না করি। এই যে হয়ে গেল, ধনেপাতা দিয়ে দিলাম। সবাই আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।